লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আর যদি কোনো মাবুদ থাকতো তাহলে আসমান আর জমিন এগুলো ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন। এক আল্লাহ চাইতো এখন বৃষ্টি হবে, আর এক আল্লাহ চাইতো না এখন রোদের প্রয়োজন। কেউ বলতো এখন শীত দেওয়া দরকার, আর একজন আল্লাহ বলতো, আর একজন প্রভু বলতো না গরম দরকার। দুইজনের মত ভিন্নতা হওয়ার কারণে আসমান আর জমিন তখন আর ঠিক থাকতো না। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনের মধ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ যদি থাকতো তাহলে এইগুলো আর এইভাবে এখনো দাঁড়িয়ে থাকতো না, এইগুলো সাথে সাথে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? যেহেতু আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, এজন্য আমরা যখনই ইবাদত করব আমরা একমাত্র তারই ইবাদত করব। আমরা এই জন্যই সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এটা যেমন আমরা দৈনিক সূরা ফাতিহার মধ্যে বলি। আপনার আমার পয়গম্বর দয়ার নবী মায়ার নবীকে তাকেও আল্লাহ তাআলা বলতে বলছেন নবী দুনিয়ার মধ্যে যত কাজ করেন না কেন আমাকে খুশি করা ছাড়া যেই কাজ করতে যাবেন, আমার সন্তুষ্টির বাহিরে যেই কাজ করতে যাবেন ওই কাজের মধ্যে বরকত থাকবে না, ওই কাজ নষ্ট হবে, নিঃশেষিত হবে, ধ্বংস হবে। এজন্য পয়গম্বর আপনার জীবনের প্রত্যেকটা কাজই আমার জন্য হওয়া দরকার। আপনি নিজে বলুন সূরা আ'লা সূরা আনআমের শেষের দিকের আয়াত, এ পয়গম্বর আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر বলেন। পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? জোরে কর। আমার আল্লাহ তার শ্রেষ্ঠ পয়গম্বরকে এই কথাটা বলতে বলছেন। আপনি বলুন নবী, আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার সমস্ত ইবাদত বندگی সব আল্লাহর জন্য। নবীকে বলতে বইলে আল্লাহ উম্মতকে শিখাইছেন। ঠিক কিনা জোরে বলেন। নবী তো সব কাজ আল্লাহর খুশির জন্যই করেন, উম্মত যেন নবীর দেখা দেখি করে। এই জন্য আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে এই কথাটা বলাইছেন। এবার আমরাও নবীর সুরে সুর মিলিয়ে আমরা আমাদের জীবনে আমরা আমাদের পণ প্রতিজ্ঞা করব, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের দুনিয়া আখিরাতের সব কাজ হবে একমাত্র কার জন্য? জোরে কর। আর জোরে বলেন তার নাম কি? আল্লাহকে বাদ দিয়ে কোনো ইবাদত যদি আমরা করি মানুষ দেখানোর জন্য, যেমন ধরুন আমরা নামাজ পড়ি, কত ধরনের নামাজই দুনিয়ার মধ্যে দেখা যায়। এই নামাজটাও পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন। আমরা যখন নামাজ পড়ব এই নামাজটা পড়তে হবে একমাত্র মালিককে খুশি করার জন্য। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা,
যেই লোকটা নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, আসলে আল্লাহকে খুশি করার জন্য পড়ে নাই, এই লোকটা কেমন যেন আল্লাহর সাথে শিরক করলো। নাউজুবিল্লাহ জোরে বলে। কারণ নামাজ পড়তে হবে কাকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য। আর জোরে বলেন কাকে? সেই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষকে যদি দেখানোর জন্য নামাজ পড়ে, মনে করেন এক সমাজের মধ্যে সবাই মিলে আমরা মিটিং করতেছি, নামাজের মসজিদের মিনার থেকে নামাজের জন্য আজান দেওয়া হলো, সব মুসল্লিরা নামাজে চলে যায়, কিছু মাতুব্বর মার্কা মুসল্লি আছে, আসলে তারা নামাজ পড়ে না, সামাজিক নামাজ পড়ে, আছে না নাই? এই মুহূর্তে যদি নামাজে না যায় সমাজের লোক বলবে কি মাতুব্বর নামাজে যান, সমাজের মানুষ খারাপ বলবে, মন্দ বলবে। এই জন্য নামাজের জন্য মসজিদে চলে গেল, মসজিদে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ার পরে এবার সাথে ছেলেবেলা জিগায়, আজানের সাথে সাথে সবাই সাথে মসজিদে ঢুকে গেলেন, উজু কি আগে তা ছিল না করছেন? উজু তো নাই, মনে নাই, আছে না নাই? জোরে বলেন। এমন নেতাও সমাজে আছে যারা উজুটা বন্ধ করতে জানে না, উজু জানে না, গোসল জানে না, আউযুবিল্লাহ জানে না, বিসমিল্লাহ পড়তে জানে না, এমপি হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন। দেশের একজন রাষ্ট্রীয় পর্যায়ের নেতা হয়ে যায়, অথচ সেই নেতা বিসমিল্লাহটা ঠিক মতো পড়তে জানে না, উজু জানে না, গোসল জানে না। এমন মানুষের ইক্তেদা আমরা করি, তাদের পিছনে আমরা ঘুরি। আল্লাহর নবী বলে এই যে মানুষ দেখানোর জন্য সামাজিকতার জন্য নামাজ পড়ল, এই নামাজি কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারে না, সে হলো মুশরিক, কারণ এটা হলো মুনাফিকের নামাজ। ঠিক কিনা জোরে বলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুনাফিকের নামাজের ব্যাপারে আয়াত নাযিল করছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। এ পয়গম্বর, আপনি এক শ্রেণীর নামাজীদেরকে দেখবেন, যখন তারা নামাজে দাঁড়াবে দেখবেন অলস অবস্থায় তারা নামাজে দাঁড়ায়, অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, এক পায়ের উপর ভর করে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় দাড়ি চুলকায়, নামাজে দাঁড়ায় এই জায়গা চুলকায়, এদিকে ওদিকে তাকায়, নামাজে দাঁড়াইয়া মশা মারে, আর একজনের সাথে দুষ্টামি করে, ইমাম সাহেব নামাজের মধ্যে কি করে তাও চাইয়া চাইয়া দেখে, আসে না? জোরে বলেন। এমন নামাজি আল্লাহর নবী বলেন, কোরআনের আয়াত বলতেছেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এই যে শ্রেণীর নামাজি আছে, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আসলে এরা আল্লাহর স্মরণের জন্য নামাজ পড়ে না। এরা হলো মুনাফিক মার্কা নামাজি, এদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশে হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? আমাদের জীবনে আমাদের যত ইবাদত বন্দেগী হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমি যদি আল্লাহর জন্য সব কিছু আমার জিন্দেগিতে করতে পারি, আমার মালিকও আমার হয়ে যাবে, আমার জন্য তিনি সব কিছু করে দিবেন। মান আহাব্বা লিকা আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মোলাকাত চায়, আল্লাহর প্রেম যার বুকের মধ্যে, আল্লাহর ভালোবাসা যার দিলের মধ্যে,
কিয়ামতের ময়দানে যে আল্লাহর সাক্ষাৎ চায়, আহাব্বাল্লাহু লিকাআহু, স্বয়ং আল্লাহও চায় আমার ওই বান্দার সাথে আমি মোলাকাত করব। এই জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আসেনি? কাদের কাদের আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে আপনার সাথে সাক্ষাৎ দিয়ে দিন। আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান।